আজকে দুপুরে রান্না হয়েছিল লোটে শুটকি, তাও মায়ের হাতে স্পেশাল। খাওয়া দাওয়াটা বেশ জমে গেছিল। আমাদের বাড়ি প্রত্যেকে কিন্তু লোটে মাছ বলো লোটে শুটকি বলো সব কিন্তু খেতে খুবই ভালোবাসে। এখন বাজে প্রায় দুপুর 12টা। আমরা কিন্তু মাঠে গেছিলাম ধান কাটতে, আর বাড়ি এসে দেখি বোনের এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি। প্রথমে তো মাথাটা একটু গরম হয়ে গেছিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর মাঠ থেকে এসে এখনো পর্যন্ত রান্না হয়নি। তারপর ভাবলাম যে ও তো ছোট মানুষ, তো অনেকটা গুছিয়ে করতে সময় লাগে। তারপরে ভাবলাম বোনকে একটু হেল্প করি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এইদিকে দেখো পেঁয়াজগুলোকে কুচিয়ে দিচ্ছিলাম আর রসুনগুলোকে ওকে ছাড়িয়ে দিলাম। রান্না করতে গিয়ে দেখো বোন বললো যে লঙ্কার গুঁড়ো ফুরিয়ে গেছে, তাই ভাবলাম তো ঠিক আছে গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আজকে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারি রান্না হবে। এই ছোট ছোট গাছগুলোতে এত পরিমাণ কাঁচা লঙ্কা হয় যে আমাদের বাজার থেকে কাঁচা লঙ্কা কিনতেই হয় না। আচ্ছা তোমরা কমেন্টে বলো তো কারা কারা লোটে শুটকি খেতে পছন্দ করো? আমি বাবু খুবই পছন্দ করি। যেই দিন বাড়িতে মাংস রান্না হয় যেমন একটা আলাদা মজা লাগে, আর লোটে শুটকি যেদিন রান্না হয় সেম আমারও একই মজা লাগে। অনেকে কিন্তু এটা খেতে পছন্দ করে না, কারণ হচ্ছে এর গন্ধটা একটু বেশি হয়। যেহেতু কাঁচা মাছকে শুকনো করা হয়, গন্ধ তো একটু বেশি হবে। তার জন্য আমরা কিন্তু গরম জল দিয়ে ধুয়ে তেল দিয়ে ভালো করে ভেজে তারপর রান্নাটা করা হয়। তারপর কিন্তু ততটাও গন্ধ থাকে। আজকে রান্নাটা কিন্তু মাই করবে। আমি কিন্তু স্নান টান সেরে চলে এসেছি, আর এখন দেখো বসে গেছি ব্লাউজ কাটতে। বেশ কয়েকটা দিন আগে দুটো ব্লাউজের অর্ডার এসেছিল, একটা করে নিয়েছি আর একটা করবো আর করাই হচ্ছিল না। কি বলতো সকালবেলা তো উঠে চলে যায় মাঠে ধান কাটতে, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলে চলে যেতে হয় ধান কাটতে, আর সন্ধ্যাবেলা তো ইচ্ছেই করে না কাজ করতে। এখন যেহেতু মা রান্না করছে তাই ভাবলাম এই সময় আমি বসে বসে ব্লাউজটা কেটে নিই, সন্ধ্যাবেলাতে বানিয়ে নেব। আগে থেকে যেহেতু পেপার কাটিংটা করে রেখেছিলাম, তাই দেখো তাড়াতাড়ি করে মেন কাপড়ের উপর বসে আমার ব্লাউজ পিসটা কাটা কমপ্লিট করে নিলাম। আর এখন দুপুরে খেতে বসে পড়েছি। আজকে দুপুরে মেনু ছিল মূলো শাকের ভাজা আর লোটে শুটকির তরকারি। তো খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করলাম।